আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি আপডেট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, 30 জুলাই থেকে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে, 11 আগস্ট পর্যন্ত চলমান থাকবে। দেখো, প্রথম পর্যায়ে যে আবেদনটা, সেখানে 30 জুলাই কখন আবেদন সম্পূর্ণ করতে হবে বা কখন আবেদন করতে হবে, আর সেই সাথে 5টি বিষয় তোমরা মাথায় রাখবা। কয়টা বিষয়? 5টা বিষয়। তো প্রথমত বলবো যে কখন শুরু হবে। 29 তারিখ রাত 12টার পর থেকেই কিন্তু 30 তারিখ, এই তখন থেকেই কিন্তু কলেজ ভর্তি আবেদন করতে পারবা। অনেক শিক্ষার্থী আছো কলেজ ভর্তিতে উদ্বিগ্ন বা চিন্তায় থাকবা যে আমি কিভাবে আবেদন করব, এটা কিন্তু অনেকেই জানো না। তো কম্পিউটারের দোকান আছে, সেখানে যায় কিন্তু কলেজ ভর্তি আবেদন করতে পারবা, কিংবা ঘরে বসে থেকেই কলেজ ভর্তি আবেদন করতে পারবা। দেখো, তোমাদের যেহেতু 30 তারিখ থেকে কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে, 5টা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে আবেদনে কত টাকা লাগবে। দেখে, আবেদনে সাধারণত 120 টাকা লাগবে, এটা আমরা জানি। তবে এই 120 টাকা যে কিভাবে দিতে হবে এটাও তোমাকে জানতে হবে। আবেদন প্রক্রিয়ায় এই 5টা বিষয় তোমাকে 100% মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত, কিভাবে আবেদন করবে। আবেদনটা অবশ্যই অনলাইনে হয়। এই অনলাইনে নিজে থেকে যদি না করতে পারো, অনলাইনে যে আবেদন প্রক্রিয়াটা A to Z আমি দেখাইয়া দিছি, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবা। আর যারা অনলাইনে আবেদন করতে না পারবা, তারা দোকানে যাবা, অর্থাৎ একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে গিয়ে তোমরা আবেদনটা করবা, তাহলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সরকারি নাকি বেসরকারি কলেজে ভর্তি হবে। অনেকেই ভাবতেছো সরকারি কলেজে ভর্তি হলে কিন্তু অসুবিধা আছে, বা বেসরকারি কলেজে ভর্তি হলে বেশি টাকা লাগে, এমনটাই কিন্তু ভাবতেছো। সবার উদ্দেশ্যে বলবো যে সরকারি এবং বেসরকারি নাই, সব কলেজের সার্টিফিকেটের মান এক। তবে সরকারি যেগুলা কলেজ, সেগুলা কলেজে শিক্ষার্থীরা ভর্তি বেশি হতে চায়, কারণ সেখানে ভর্তি ফি কম, সেখানে লেখাপড়ার মানটা হয়তোবা উন্নত, এমনটাই কিন্তু ভাবে। লেখাপড়ার মান কতটা উন্নত এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। তবে কিছু কিছু কলেজ আছে ভালো শিক্ষার্থী নেয়, সেখানে কিন্তু ভালো প্রতিযোগিতা হয়। যদি প্রতিযোগিতাটা ভালো থাকে, তাহলে পড়াশোনার মানটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়, এবং জিপিএ 5 করার একটা সম্ভাবনা থাকে। এখন যেহেতু জিপিএ 5 করার সম্ভাবনা থাকে, তাহলে তুমি কেন পারবা না? তুমি সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কলেজে কিন্তু ভালো করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো 4 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে আবেদনে কি কি লাগবে। আবেদনে যে কাগজপত্র লাগবে, প্লাস আবেদন করতে আইডি ইউআইডি লাগবে, এটা কিভাবে সম্পূর্ণ করতে হবে, এটা নিয়েও কিন্তু ভিডিও আছে। সেই ভিডিওটা অবশ্যই তোমাকে দেখতে হবে। কিভাবে আবেদন করবা, আবেদন প্রসেসটা A to Z আনুষঙ্গিক জানতে হবে। প্লাস যদি তুমি না জানো, কম্পিউটার দোকানদার জানে, তার কাছে গিয়ে তুমি আবেদনটা সম্পূর্ণ করো। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, তুমি কিন্তু মাইগ্রেশন অন করে রাখবা। মাইগ্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যেখানে মাইগ্রেশন অন করে রাখলে, তুমি মনে করো 10টা কলেজ চয়েস দিছো, 1 নাম্বার কলেজটা তোমার চান্স হয় নাই, 2 নাম্বার কলেজটা চান্স হয়েছে। মাইগ্রেশন অন করে রাখলে 2 নাম্বার থেকে 1 নাম্বার কলেজ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে অবশ্যই মাইগ্রেশন অন করে রাখবা। তো পঞ্চম যে বিষয়টা, সেটা হচ্ছে কয়টি পর্যায়ে আবেদন করতে পারবে। আমরা জানি সাধারণত 3টি পর্যায়ে আবেদন করা যায়। কয়টি পর্যায়ে? 3টি পর্যায়ে। এই 3টি পর্যায়ে অবশ্যই আবেদন করবা। এখন প্রথম পর্যায়ে তুমি আবেদনে চান্স পেয়েছো, তাহলে কলেজ নিশ্চয়ন করতে হবে। কলেজ নিশ্চয়ন কি, এটা নিয়েও ভিডিও আসবে, দেখে নিবা। দেখো, কলেজ নিশ্চয়ন যখনই করে ফেলবা, তখনই কিন্তু প্রথম পর্যায়ে আবেদন তোমার সম্পূর্ণ হওয়ার একটা প্রসেস শুরু হয়ে যাবে। এবং দ্বিতীয় পর্যায়ে তখন কিন্তু তোমার আবেদন করতে হইব না, কারণ প্রথম পর্যায়ে তুমি চান্স পেয়েছো। আর যারা প্রথম পর্যায়ে চান্স পাবা না, তাদের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। আর যারা দ্বিতীয় পর্যায়েও আবেদন করে চান্স পাবা না, তাদেরকে তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে। সবার ক্ষেত্রেই কিন্তু আবেদন করতে হবে, আবেদন করতে হবে না যে এমনটা নয়। আবেদন করার পরে চান্স পাইলা কিনা, পাওয়ার পরে নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।